আওয়ামী লীগ এমন অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, আইনাগর সৃষ্টি করেছে, পুরো রাষ্ট্রতন্ত্রকে ধ্বংস করেছে। এরকম দল বাংলাদেশে রাজনীতি করুক, সেটা দেশের জনগণ চায় না। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের উদ্যোগ নিতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 40 দিন পার হয়েছে, এখনো পর্যন্ত প্রশাসন সংস্কার করা যায়নি, এখনো পর্যন্ত দোষরদেরকে বিদায় দেওয়া যায়নি। সচিবালয়ে দোষররা অবস্থান করছে, পুলিশ অবস্থান করছে, র্যাবে অবস্থান করছে, যে কারণে দেখেন আজকে রাষ্ট্র স্থবির অবস্থায় রয়েছে। এই রাষ্ট্রকে সচল করতে হবে, সকল রাজনৈতিক দলের সহযোগিতা দরকার, সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। তারা যদি মনে করে যে 17 জন সব করে ফেলবে, সেটি পারবে না। এক একজন 2 থেকে 3টা মন্ত্রণালয়, এটি সম্ভব নয়। সুতরাং আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদ এটি পরিধি বাড়াতে হবে। 17 জনের মাধ্যমে সংস্কার সম্ভবপর নয়, এর পরিধি ন্যূনতম 50 জন করতে হবে। তাহলেই রাষ্ট্রকে সচল করা যাবে এবং রাষ্ট্র সংস্কার সম্ভবপর হবে। অল্প কিছু মানুষের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা যায় না, সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন হয়। যুব অধিকার পরিষদ আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল, তারা স্যালুট পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা স্যালুট জানাই। তারা জীবনের সর্বোচ্চ দিয়ে তারা ভূমিকা রেখেছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের এই আজকের আয়োজনে আমরা ধন্যবাদ। প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাদের 100% অর্থাৎ তাদের সকলকে চাকরির ব্যবস্থার দাবি জানাচ্ছি, অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন কিন্তু আমরা কখনোই বলি নাই যে প্রতিবন্ধী কোটা বাতিল করতে হবে। আমরা মনে করি তাদেরকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তারা 6 নম্বর যে দাবিটি করেছে, 7 নম্বর, যে এই যে যারা বিদেশে যায়, দেখবেন যে কি ধরনের হয়রানির শিকার হয়। একজন মানুষ জমি বিক্রি করে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে যায়। আসলেই কি এত টাকা খরচ হয়? এত টাকা খরচ হয় না। আমরা দাবি করছি যে সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নিতে হবে এবং একটি ফি নির্ধারণ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় যুবকদেরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এই দালালদের দৌরাত্ম্য এটি বন্ধ করতে হবে। দালালরা এক কথা বলে নিয়ে যায়, কাজ দেয় না, 6 মাস বসিয়ে রাখে। বাংলাদেশ থেকে 6 লাখ টাকা নেই, সেখানে গিয়ে বলে আরো 6 লাখ লাগবে। এই যে তাদের সাধারণ মানুষকে হয়রানি করছে, এই কারণে কিন্তু আমরা যেভাবে রেমিটেন্স পাওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমাদের হচ্ছে না। আজকে দেখেন অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। প্রবাসী ভাইরা তারা এই আন্দোলনে যে ধরনের ভূমিকা রেখেছে আমরা সকলে জানি। বাংলাদেশ থেকে শুরু হয়েছিল স্টেপ ডাউন আন্দোলন, আর তারা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিল। প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন না করত, রিজার্ভ যদি সংকটে না পড়তো, তাহলে এই শেখ হাসিনা বিদায় নিত না। আমরা দেখেছি এই আন্দোলনের প্রভাব কিভাবে পড়েছে, এবং সেই বক্তব্য কিন্তু ওই স্বৈরাচারের দোষর পলক দিয়েছিল যে তোমরা রেমিটেন্স পাঠাও। কিন্তু প্রবাসীরা বলেছে প্রয়োজনে আমার স্ত্রী সন্তান 1 সপ্তাহ না খেয়ে থাকবে, তাও আমরা সরকারের পতন চাই, আমরা আগামী 3 মাস ধরে রেমিটেন্স পাঠাবো না। আমরা প্রবাসীদেরকে স্যালুট জানাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তারা যে ভূমিকা রেখেছে। আমি বক্তব্য শেষ করব। সর্বশেষ যেটি বলতে চাই, এই দেশকে গড়তে হলে জাতীয় ঐক্য এবং সংহতির বিকল্প নাই। জাতীয় সরকার গঠন করার মাধ্যমে